আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রাইট ফ্রম ভার্বের আরো একটি নতুন জিনিস দেখে নিব। তো আজকে আমরা জানবো সো দ্যাট সম্পর্কে। তো আসো আমরা সো দ্যাট সম্পর্কে বিস্তারিত জানি যে এই টাইপের বাক্যগুলোকে আমরা কিভাবে অ্যান্সার করবো। এবং আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, তোমাদের সো দ্যাট নিয়ে কোয়েশ্চেন প্রায় বছরই কোনো না কোনো বোর্ডে চলে আসে। এসএসসি এবং এইচএসসি দুইটা ক্ষেত্রেই সমভাবে এটা গুরুত্বপূর্ণ। তা আসো আমরা দেখি। সো দ্যাটের বাংলা অর্থ হচ্ছে যাতে, কারণে, জন্যে, উদ্দেশ্যে। এই চার ধরনের অর্থ প্রকাশ করে, চারটা আলাদা আলাদা কোনো কিছু না, একই জিনিস, এক একজন এক একভাবে এটাকে বলে থাকে। সো আমরা চারটাকেই অ্যাকুমুলেট করে একসাথে দেওয়ার একটা চেষ্টা করেছি। তো স্যার খেয়াল করেন, যাতে, যাতে বলতে আবার কোন ধরনের যাতে স্যার? যাতে বলতে বোঝানো হয়েছে, ধরো আমরা মাঝে মাঝে বলি না যে সে বেশি বেশি করে পড়তেছে যাতে সে জিপিএ 5 পেতে পারে। আমরা মাঝে মাঝে এরকম বলি না, সে অনেক হার্ডওয়ার্ক করতেছে যাতে সে জীবনে সফল হতে পারে। তো এটা হচ্ছে যাতে। আবার স্যার উদ্দেশ্যে কেন বললাম বা কারণে কেন বললাম? সে অনেক পরিশ্রম করতেছে, এটার কারণটা কি? যাতে সে ভালো রেজাল্ট করতে পারে বা যাতে সে জীবনে সফল হতে পারে। সো এই যে বিষয়টা, টোটালি বিষয়টা, এটা এক ধরনের উদ্দেশ্যকে প্রকাশ করে। যেমন আমি অনেক বেশি পড়তেছি, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে ভালো রেজাল্ট করা। আমি অনেক বেশি কঠোর পরিশ্রম করতেছি, এক্ষেত্রে আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে জীবনে সফল হওয়া। তাহলে এই যে ব্যাপারটা কি, সো দ্যাটের বাংলা অর্থ যাতে, কারণের, জন্য, উদ্দেশ্যে। প্রত্যেকটা জিনিসই একটাই, একটা বিষয়কে বোঝায়। তো স্যার আসেন, এইটা যদি থাকে রাইট ফর্ম ভার্বে আমাদেরকে কি করতে হবে? এটা যদি থাকে রাইট ফর্ম ভার্বে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে ক্যান প্লাস ভার্বের ওয়ান, অথবা লিখতে হবে মে প্লাস ভার্বের ওয়ান। আবার কুড প্লাস ভার্বের ওয়ান, অথবা লিখতে হবে মাইট প্লাস ভার্বের ওয়ান। তাহলে স্যার আমাদের কোশ্চেন থাকবে যে আমরা বুঝবো কিভাবে ক্যান প্লাস ভার্বের ওয়ান হবে, নাকি কুড প্লাস ভার্বের ওয়ান হবে, মে প্লাস ভার্বের ওয়ান হবে, নাকি মাইট প্লাস ভার্বের ওয়ান হবে? তা বুঝার ওইটা কি স্যার? খেয়াল করেন। সো আমাদের পরীক্ষার প্রশ্নে সো দ্যাট যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের অ্যান্সারটা লিখতে হবে ক্যান অথবা মে প্লাস ভার্বের ওয়ান। আর আমাদের কোশ্চেনটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে অ্যান্সারটা লিখতে হবে কুড অথবা মাইট প্লাস ভার্বের ওয়ান। এখন কোশ্চেন আসতে পারে, স্যার প্রেজেন্টে থাকলে ক্যান প্লাস ভার্বের ওয়ানও লেখা যায়, প্রেজেন্টে থাকলে মে প্লাস ভার্বের ওয়ানও লেখা যায়। আমি কোনটা লিখবো? মনে রাখবা দুইটাই কারেক্ট, তোমার যেটা খুশি। সো প্রেজেন্টে থাকলে তুমি ক্যান প্লাস ভার্বের ওয়ানও লিখতে পারবা, আবার প্রেজেন্টে থাকলে তুমি মে প্লাস ভার্বের ওয়ানও লিখতে পারবা। অ্যাট দ্য সেম টাইম যদি কোশ্চেনটা আমাদের পাস্টে থাকে বা অতীতকালকে বোঝায়, তাহলে আমরা কুড প্লাস ভার্বের ওয়ানও লিখতে পারবো, চাইলে মাইট প্লাস ভার্বের ওয়ানও লিখতে পারবো। তো সহজ কথায় বলা যায়, সো দ্যাটের পর যদি শূন্যস্থান থাকে, আমরা প্রশ্নটা পড়ে দেখব প্রশ্নটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তো যদি আমার পরীক্ষায় আসা প্যাসেজ বা গল্পটা প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমাকে বুঝতে হবে ক্যান প্লাস ভার্বের ওয়ানও আমি লিখতে পারবো, মে প্লাস ভার্বের ওয়ানও লিখতে পারবো, দুইটাই কারেক্ট। আর যদি আমার পরীক্ষায় আসা প্রশ্নটা বা গল্পটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা কুড প্লাস ভার্বের ওয়ানও লিখতে পারবো, আবার আমরা মাইট প্লাস ভার্বের ওয়ানও লিখতে পারবো। তো আসেন স্যার একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে নেই। সবাই খেয়াল করবেন, শি ওয়ার্কড ভেরি হার্ড সো দ্যাট। তো স্যার এই যে আমরা সো দ্যাট পেলাম, সো দ্যাটের আগের অংশ দেখে পরের অংশে আনসার করতে হবে। স্যার আগের অংশে একটু খেয়াল করেন, এই যে শি হচ্ছে আমাদের সাবজেক্ট আর ওয়ার্ক হচ্ছে আমাদের, এই যে যেহেতু ইডি যুক্ত আছে, তার মানে ভার্বের টু বা পাস্ট টেন্সে আছে। সো আমরা জানি কোয়েশ্চেনটা যদি ভার্বের টু বা পাস্ট টেন্সে থাকে, এই যে সো দ্যাটের পরে যদি কোয়েশ্চেনটা পাস্ট টেন্সে থাকে, তাহলে কুড প্লাস ভার্বের ওয়ানও লেখা যায়, মাইট প্লাস ভার্বের ওয়ানও লেখা যায়। তো স্যার যেহেতু ওয়ার্ক আছে, ভার্বের টু বা পাস্ট টেন্স আছে, তাহলে আমরা এই যে সাকসিড ভার্বটা অ্যান্সার করার সময় চাইলে আমরা লিখতে পারবো কুড সাকসিড SUCCED, অথবা আমরা লিখতে পারবো মাইট সাকসিড MIGST, মাইট SUCCED। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরের কোয়েশ্চেনটা খেয়াল করেন, হি রিডস মোর সো দ্যাট। তো আমরা জানি সো দ্যাটের আগের অংশে এই যে ভার্ব, এটা সাবজেক্ট, এটা তো আমাদের দেখতেছি ভার্বের সাথে এস যুক্ত আছে। তো আমরা জানি আগের ভিডিওগুলোতেও শুনেছি যে ভার্বের সাথে এস তখনই যুক্ত হয় যখন ভার্বটা ভার্বের ওয়ানে থাকে। তো ভার্বের ওয়ানের সাথেই এস বিএস যুক্ত হয়। তাহলে আমার রিডস ভার্বটা ভার্বের ওয়ানে আছে, আর ভার্বের ওয়ান মানে নিঃসন্দেহে আমি বলতে পারি আমার কোশ্চেনটা প্রেজেন্ট টেন্সে আছে, কারণ আমরা জানি ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট টেন্স আর ভার্বের টু মানে কি পাস্ট টেন্স। তো স্যার যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু আমাকে পরের অংশে কি করতে হবে? স্যার এই যে খেয়াল করেন, যদি প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমি লিখতে পারবো ক্যান প্লাস ভার্বের ওয়ান, অথবা আমরা লিখতে পারবো মে প্লাস ভার্বের ওয়ান। তাহলে এটার অ্যান্সারটা কি হতে পারে? স্যার এই পাঁচটা হইতে পারে ক্যান পাস, আবার এই পাঁচটা হইতে পারে মে পাস। স্যার আমি কোনটা লিখবো? দুইটাই কারেক্ট অ্যান্সার, তোমার যেটা ভালো লাগে। তো শর্টলি বলা যায় সো দ্যাটের বাংলা অর্থ হচ্ছে যাতে, এবং সো দ্যাটের পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে আমরা কি করব? প্রেজেন্টে থাকলে আমরা লিখতে পারবো ক্যান প্লাস ভার্বের ওয়ান অথবা মে প্লাস ভার্বের ওয়ান। সো দ্যাটের অর্থ হচ্ছে যাতে, যদি কোশ্চেনটা থাকে পাস্ট টেন্সে, তাহলে কি করতে পারবো? কুড প্লাস ভার্বের ওয়ান অথবা মাইট প্লাস ভার্বের ওয়ান। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।